নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণাবর্ত আগের থেকে আরও শক্তি বাড়িয়ে তুলল। বায়ুর ঝাপটা মোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এটিতে 85, 83, 84 কিলোমিটার কিন্তু গতিবেগে এর দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এর ফলে আমাদের ভারতের দক্ষিণ এবং দক্ষিণ পূর্বভাগে প্রচণ্ড প্রভাব চলবে এবং এরই প্রভাবে কিন্তু আমাদের বাংলার ওপরও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যেখানে বাংলার বেশ কিছু জেলায় হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা পরিস্থিতি তৈরি হতে চলেছে। আর এই ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই আগামী আর কয়েক ঘন্টার মধ্যে কিন্তু তৈরি হওয়ার প্রক্রিয়া শুরু হবে এবং ইতিমধ্যে এর যে প্রভাব সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতের বেশ কিছু রাজ্যে, যেমন তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা, তারপর হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি গোয়া, এই সমস্ত সাইডে কিন্তু ব্যাপক হারে পড়তে পারে। এবং পশ্চিমী ঝঞ্ঝা আসছে পরপর তিনটি, এখনও এর প্রভাবে তো বৃষ্টি হবেই। তারই সঙ্গে এই যে ঘূর্ণাবর্ত, এই ঘূর্ণাবর্তের জেরেও কিন্তু আমাদের বাংলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখাই কোন কোন জেলায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, কবে থেকে এই বৃষ্টি আরম্ভ হবে এবং কতদিন অবধি চলবে, কেমন থাকবে গরমের কন্ডিশান এবং ঠান্ডা কবে থেকে যাচ্ছে। সম্পূর্ণ তথ্য পেতে হলে ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখাবো এখানে কবে থেকে ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। মঙ্গলবার 17 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সামনে থেকে একটু একটু করে কিন্তু দমকা ঝড় আসবে। যাই হোক, তার আগে থেকেও আমরা দেখতে পাচ্ছি রয়েছে, কিন্তু এদিন থেকে শক্তি বাড়ানো শুরু করবে। 17 তারিখে পর 18 তারিখে এই যে ঘূর্ণাবর্তটি আছে সেটা কিন্তু একটু শক্তি বাড়াবে একটু। 19 তারিখ নাগাদ এটা আরও একটু শক্তি বাড়াবে। 19 থেকে 20 তারিখ অর্থাৎ শুক্রবার নাগাদ কিন্তু এতে আরও শক্তি বেড়ে যাবে। একটু দমকা ঝড় হওয়ার বেগ দেখছেন আস্তে আস্তে করে বাড়ছে, যার ফলে দক্ষিণ আন্দামান সাগরে কিন্তু সতর্কতা থাকতে পারে। 21 তারিখ নাগাদ আরেকটু শক্তি বাড়াবে এবং 22 তারিখের মধ্যে এটা আমাদের ভারতের তাঞ্জাবির, পুদুচেরি, নাগাপাত্তিয়াম এই জায়গাগুলোতে কিন্তু প্রভাব ফেলবে, যার ফলে উপকূলে ব্যাপক হারে দমকা ঝড় হওয়া থাকবে। এর ফলে মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কতা থাকছেই। রোববার 22 তারিখের মধ্যে আমরা যদি যাই, তো 22 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর যে দমকা ঝড় বেগ সেটা বেড়ে সর্বোচ্চ উঠে যাবে 83 কিলোমিটার প্রতি ঘন্টায়। এরপর আমরা 23 তারিখ থেকে 23 তারিখের নাগাদ আরও একটু শক্তি বাড়াচ্ছে। এই যে সর্বোচ্চ গতি উঠে যাচ্ছে 94 কিলোমিটার প্রতি ঘন্টায়। একবার যদি আমরা বায়ুমোট দেখি, বায়ুমোট বলছে 55, যেহেতু 65 হয়নি তার জন্য এটা ঘূর্ণিঝড়ে সাইক্লোনে পরিণত হচ্ছে না। আপাতত জানি না পরবর্তীকালে পরিণত হবে কি না, যে এগুলো একটা পর্যবেক্ষণের বিষয়, আমাদেরকে প্রতিনিয়ত দেখতে লাগবে এবং আপনারা সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না, যাতে আমরা পরবর্তী আপডেটগুলোতে সঠিক তথ্যটা তুলে ধরতে পারি। 23 তারিখ নাগাদ এটার প্রভাবটা আস্তে আস্তে করে কমবে, 24 তারিখ নাগাদ, এবং 25 তারিখের মধ্যে এটা অনেকটা কেটে যাবে গিয়ে। তো যাই হোক, এটা আপনাদেরকে আমরা জানিয়ে দিলাম কোথায় কোথায় পরিস্থিতি ঘটে। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আপনাদেরকে টোটাল বৃষ্টির কন্ডিশন দেখাবো যে কোথায় কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। শনিবার 14 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি তিরুনেলভেলি এই দিকটাতে কিন্তু পৌঁছাচ্ছে, অর্থাৎ এদিকে এই ঘূর্ণাবর্তের ফলে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা দেখাচ্ছি আমাদের বাংলায় কোথায় কোথায় বৃষ্টি হবে, একটু ধৈর্য ধরে দেখতে থাকুন, সমস্ত কিছুই তুলে ধরবো। এরপর 15 তারিখে যাচ্ছি। 15 তারিখে প্রথম যে ঘূর্ণাবর্ত তার প্রভাব কিন্তু আস্তে আস্তে করে কেটে গেল, অর্থাৎ প্রথম ঘূর্ণাবর্তের ফলে আমাদের বঙ্গোপসাগরের তেমন কোনো প্রভাব পড়বে না আমাদের ভারতের উপরে। এরপরে দ্বিতীয় ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হয়ে যাচ্ছে গিয়ে 15 তারিখের মধ্যে। তো 15 তারিখ থেকে আমরা যদি 16 তারিখের নাগাদ যাই, দেখুন দ্বিতীয় যে ঘূর্ণাবর্তটি আছে সেটা কিন্তু এবারে একটু একটু করে শক্তি বাড়ানো শুরু করছে। 16 তারিখ থেকে যদি আমরা 17 তারিখ অর্থাৎ মঙ্গলবার নাগাদ যাই, মঙ্গলবারের মধ্যে আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি এটা শক্তি বাড়াচ্ছে এবং 18 তারিখের মধ্যে এই প্রভাবটিও শ্রীলঙ্কার মধ্যে চলে যাবে গিয়ে, যার ফলে শ্রীলঙ্কার দিকে আবারও 19 তারিখ 18 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে 20 তারিখ নাগাদ আমাদের ভারতেরও পুদুচেরি, নাগাপাত্তিয়াম এই জায়গাগুলোতেও হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো এরপর আমরা চলে যাচ্ছি সরাসরি 20 তারিখ নাগাদ বেঙ্গালুরু, তামিলনাড়ু, কোয়েম্বাটোর এই দিকগুলোতেও কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। শনিবার 21 তারিখ পৌঁছাচ্ছি। মাদুরাই, বেঙ্গালুরু, কোয়েম্বাটোর, পাদুচেরি, তাঞ্জাবি, চেন্নাই, ভেলোর, সালেম, কান্নাড় এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ নাগাদ ঘূর্ণাবর্তের কারণে। তো 21, 22 টানা ব্যাপক হারে
বৃষ্টি হবে, প্রচণ্ড বৃষ্টি হবে মাদুরই, বেঙ্গালুরু, গোয়া, বালাগাভি অর্থাৎ মুম্বাই দিকগুলোতেও। তারপরে আমরা 23 তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ঝঞ্ঝা, শক্তিশালী ঝঞ্ঝা প্রবেশ করবে আমাদের ভারতের ওপরে, যার প্রভাব আমরা পাকিস্তানের ওপরে দেখতে পাচ্ছি, ভারতেও দেখতে পাচ্ছি, একই সঙ্গে আমরা আফগানিস্তান দিকেও কিন্তু দেখতে পাচ্ছি। এর ফলে দিল্লি, আলওয়ার, আলিগড়, জয়পুর, আজমের, উদয়পুর, তারপর হচ্ছে আহমেদাবাদ অর্থাৎ গুজরাট হয়ে যোধপুর, নিউ দিল্লি, কার্নাল, শ্রী গঙ্গানগর, চণ্ডীগড় এবং উত্তরকাশী হয়ে এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে কোথাও বৃষ্টি, বজ্রপাত সমেত এবং কোথাও হালকা হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও হালকা তুষারপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি হবে। এবং এখান থেকে একটু একটু করে আমরা এগিয়ে আসবো। 23 তারিখের পর আমরা 24 তারিখের দিকে যদি যাচ্ছি, 24 তারিখ এই বৃষ্টি আসবে আগ্রা, বারেলি, তারপর হচ্ছে আলগানি, হিন্দুয়ান, কোটা, এই জায়গাগুলোতে, যার ফলে এই জায়গাগুলোতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে অর্থাৎ উত্তরপ্রদেশ এবং লাহোর এই দিক আশেপাশে দেখতে পাচ্ছেন, এই ঝাড়খণ্ডের দিকটা, পাঞ্জাবের দিকটাতে, পাঞ্জাবের দিকটাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। তারপর আরেকটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে দিল্লি থেকে আস্তে আস্তে করে এটা আমাদের দেখতে পাচ্ছেন বাংলার দিকে এগোচ্ছে। ইতিমধ্যে 25 তারিখের মধ্যে এটা ফাজিয়াবাদ, কানপুর, ঝাঁসি, কোরবা, নাগপুর অবধি আসবে। এসে 25 তারিখ এটি ভোর 6টার সময় আমাদের বাংলায় প্রবেশ করবে। বাংলায় আমরা দেখতে পাচ্ছি যে 25 তারিখে বলরামপুর, হুরা, বাঁকুড়া, দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, তারপর একটু জুম করলে আমরা দেখতে পাবো সিন্দ্রি, তারপর হচ্ছে পঞ্চা, কেন্দা, কাশীপুর, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, দুবরাজপুর, সিউড়ি, তারপর হচ্ছে রাজনগর, আহমেদাবাদ, বোরওয়ান, এই দিকগুলোতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এই দিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আরেকটু আমরা এগিয়ে যাব, এগিয়ে গেলে সকাল 9টার মধ্যে দেখতে পাচ্ছি কাটোয়া, দেবগ্রাম, নানুর, লাভপুর, আহমেদপুর, বোলপুর, চোপড়া, মুড়াগাছা, এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে দামোদর দিকটা তো বৃষ্টি হবে। আর এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, হুড়া, ইন্দুপুর, পঞ্চা, কেন্দা, তারপর হচ্ছে হাতিরামপুর, রতনপুর, বড়াবাজার, বাঘমুন্ডি, ঝালদিয়া, সিন্দ্রি, জয়পুর, এই দিকগুলোতেও কিন্তু আমরা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাবো। তার সঙ্গে ওই দুর্গাপুরের দিকেও হালকা হালকা প্রভাব থাকবে। আর এদিকে বাংলাদেশের মোংলা, বাগেরহাট, খুলনা, জিয়ানগর, সাতক্ষীরা দিকেও কিন্তু হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে জামশেদপুর, জাদুঘাটার দিকেও বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর বাদবাকি দেখুন রৌরকেল্লা হয়ে ঝাড়খণ্ডের দিকে এবং ওড়িশার দিকে রাঁচি, এদিকগুলোতেও বৃষ্টি হবে। এদিকে কানপুর, ফাজিয়াবাদ, ঝাঁসি দিকেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে জয়পুর, নিউ দিল্লি, চণ্ডীগড়, কার্নাল, মানালি, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও অনেকটা তুষারপাত রয়েছে। আর উত্তরবঙ্গে যদি দেখি আমরা, উত্তরবঙ্গে এখানে দার্জিলিং দিকটাতে একটু বৃষ্টি রয়েছে, বাদবাকি সিকিম দিকে কোথাও বৃষ্টি, কোথাও তুষারপাতের সম্ভাবনা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি রয়েছে। আর এদিকে অরুণাচল প্রদেশ, অসমের দিকেও কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন প্রত্যেকটা কিন্তু খুঁটিনাটি আপনাদেরকে দেখাচ্ছে। আর দক্ষিণভাগে যদি দেখি, দক্ষিণভাগে পাদুচেরি, চেন্নাই, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, কাকিনাড়া, গুরুতু, এই জায়গাগুলোতেও কিন্তু অনেকটাই, তালাই দিকটাতে, জগদলপুর দিকটাতে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন ঘূর্ণাবর্তের কারণেই কিন্তু এই বৃষ্টিটা হচ্ছে। এদিক দিয়ে একটি প্রভাব যাচ্ছে, এদিক দিয়ে একটি প্রভাব যাচ্ছে, এদিক দিয়ে একটি প্রভাব যাচ্ছে, চারিদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 25 তারিখে যদি যাই, তো 25 তারিখে আমরা যেটা লাস্ট যে আপডেট পাচ্ছি তাতে বৃষ্টির তো প্রভাব আসছে। প্রথমে একটি প্রভাব দেখলাম, তারপরে আরেকটা প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই দিক থেকে আসছে, যার কারণে আমরা এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি লাস্ট আমরা 25 তারিখেও দেখতে পাচ্ছি যে বৃষ্টি আসছে বাংলার দিকে। তবে কতটা পরিমাণ বৃষ্টি আসবে এখন অবধি এটা শিওর নাই। তবে এখানে আবার একটি শক্তিশালী প্রভাব আসছে দিল্লি, কার্নাল, চণ্ডীগড়, শ্রী গঙ্গানগর হয়ে আমরা দেখতে পাচ্ছি, যার প্রভাবে এই দিকগুলোতেও কিন্তু আরও বৃষ্টি বাড়বে। এখনও বাংলার ওপরে বৃষ্টি বাড়তেও পারে অথবা কমতেও পারে। যাই হোক, কী হবে পরবর্তী আপডেটগুলোতে আমরা জেনে যাব, আরও আমাদেরকে আপডেট ফলো করতে লাগবে। এবার আমরা যদি জিএফএস মডেলে যাই, জিএফএস মডেল কী বলবো, আমাদের বঙ্গোপসাগরে তো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, তবে ইসিএমের মতনই কিন্তু এটি হচ্ছে, ওই শ্রীলঙ্কার দিকটাতে চলে যাচ্ছে 15 তারিখ নাগাদ। 16 তারিখের মধ্যে এটা এগিয়ে যাচ্ছে, 17 তারিখ মঙ্গলবার আবার একটু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, যেমন ইসিএমডব্লিউ মডেলে দেখাচ্ছে সে অনুযায়ী এটাও এগাতে এগোতে কিন্তু আমাদের বাংলার দিকে বৃষ্টি কি আসবে 19 তারিখ নাগাদ। হ্যাঁ, বাংলার দিকে কিন্তু বৃষ্টি আসছে। এবার আবার উত্তর দক্ষিণ দুটো বাংলাতেই বৃষ্টি দেখানো হচ্ছে। শিলিগুড়ির দিকে বৃষ্টি বাড়বে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং, করণদিঘি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই দিকগুলোতে কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এখানে আমরা
দক্ষিণবঙ্গেও কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 19 তারিখ নাগাদ হতে পারে। আর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সেটাও রয়েছে, অর্থাৎ জিএফএস মডেলে কিন্তু আবার একটু অ্যাডভান্স আপডেট দিচ্ছে, বৃষ্টি বাড়তে পারে। আবারও 19 তারিখ নাগাদ তো আমাদের বাংলার দিকেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে, বাঁকুড়া, রঘুনাথপুর, বলরামপুর, আসানসোল, চিত্তরঞ্জন এই দিকগুলোতে। যাই হোক, দুটো মডেলই আপনাদের কাছে তুলে ধরলাম এবং দুটো মডেলই স্পষ্ট জানাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম পড়তে না পড়তে বৃষ্টির আগমন কিন্তু বার্তা আমরা পাচ্ছি। আর এদিকে 21 তারিখে ঘূর্ণাবর্তটি সরাসরি দক্ষিণ ভাগে গিয়ে আছড়ে পড়তে পারে, একটু বেঁকে গিয়ে, যার ফলে ভারতের দক্ষিণ সাইডে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে 25 তারিখে তো আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি, জিএফএস মডেল বলছে কলকাতা, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, শান্তিপুর, তারপর হচ্ছে ব্যারাকপুর, পলতা, ইছাপুর, নদিয়া, চারিদিকে কিন্তু ঝেপে বৃষ্টি, একই সঙ্গে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও প্রবল বৃষ্টি রয়েছে। যাই হোক, এই আপডেটগুলো আরও আপনাদেরকে আমরা আগামীকাল দেখিয়ে দেবো। তো যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন, এর থেকে কিন্তু বৃষ্টি বাড়তেও পারে অথবা এর দিকেও কমতেও পারে। প্রতিনিয়ত আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।